ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেও বাঁশি বিক্রি করে মাসে আয় করছেন অর্ধলক্ষাধিক টাকা, পাঠাচ্ছেন বিদেশে। সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানুষের শখের নেই কোনো শেষ, নানান জনের থাকে নানান রকম শখ। কখনো কখনো সেই শখ থেকে শখই হয়ে ওঠে জীবিকার মূল পেশা। তেমনই একজন ব্যক্তি কুষ্টিয়ার দৌলতপুর পূর্বপাড়ার গ্রামের বাসিন্দা সেলিম রেজা, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে অনার্স মাস্টার্স শেষ করেও চাকরির পিছনে না ঘুরে বাঁশি বাজানো এবং বাঁশি তৈরি করে বিক্রি করাকেই মূল বিষয় হিসেবে গ্রহণ করেছেন। স্কুল জীবনে এক বংশীবাদকের কাছ থেকে বাঁশির সুর শুনে বিমোহিত হন। এক পর্যায়ে সেই বাঁশিকেই তিনি বেছে নেন নেশা এবং পেশা হিসাবে। 2008 সালে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, 2010 সালে দৌলতপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করার পর গ্রামে চলে আসেন। কিছুদিন চাকরির পিছনে দৌড়ালেও পরে সঙ্গীতের এই জগৎকেই পেশা হিসেবে বেছে নেন। তিনি জানান, স্কুল জীবনে একজনের বাঁশি বাজানো শুনে শখ হয়েছিল বাঁশি বাজানোর। পরে কুষ্টিয়ার বাউল সম্রাট লালন শাহের মাঝারের সামনে থেকে মাত্র 20 টাকা দিয়ে একটি বাঁশি কিনে শুরু করেন বাজানো। কিন্তু একা একা কি সম্ভব? তারপর নিজের গ্রামের পাশের গ্রামের রেজু নামে এক বংশীবাদকের কাছে প্রথম বাঁশি বাজানোর হাতেখড়ি হয়। তারপর মসফের নামক এক বংশীবাদকের কাছে কিছুদিন বাঁশি শিখেন। এরপর বিভিন্ন জায়গায় বিভিন্ন বংশীবাদকের নিকট থেকে তিনি বাঁশি বাজানোর তালিম নেন। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে সেখানেও বাঁশি বাজানো শখটি চালিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা এমনকি শিক্ষকরাও তাকে উৎসাহ প্রদান করেন। আমার এক বন্ধু বলল যে একটা ইউটিউব চ্যানেল খুললে ভালো হয়। তো আমি ইউটিউব চ্যানেল খুললাম। খোলার পরে সেখানে আমার বাজানো ভিডিওগুলো দিতাম, কিংবা বাঁশি কিভাবে বাজাতে হয় এই ভিডিও দিতে লাগলাম। তো ওইখানে আমার ইউটিউব চ্যানেলটা আমি প্রথম শুরু করি 2016 সালে। তো প্রথম দিকে খুব একটা ভিউ আসতো না, তারপর আস্তে আস্তে প্রতিদিন ভিডিও দিতে দিতে একটা দুটা করে ভিউ আসতে আসতে বেশ আমার চ্যানেলটি পপুলার হয়ে যায়। এবং ওইখানে আমি যখন বাঁশি বাজাতাম, বাজিয়ে ভিডিও দিতাম, কিংবা বাঁশি কিভাবে বাজাতে হয়, কিভাবে ফু দিতে হয়, এই ভিডিওগুলো দেখে অনেকে কমেন্ট করতো যে এই ধরনের একটা বাঁশি আমি নিতে চাই, এই ধরনের বাঁশিগুলো আমি কোথায় পাবো। তখনই আমার একটা মানে বিক্রি করি বাঁশিটা, সেক্ষেত্রে আমিও চলতে পারবো এবং যাদের বাঁশি প্রয়োজন তারাও আমার থেকে বাঁশি সংগ্রহ করতে পারবে। অনলাইনে ভিডিওগুলো দিতাম, তখন ওইখানে মানুষ কমেন্ট করতো এবং আমি রিপ্লাই দিতাম, আমি মোবাইল নাম্বার দিতাম। ওইখান থেকে আমার এই বাঁশি বিক্রিটা শুরু। তো এভাবেই 2026 সাল চলে আসলো, এভাবেই আমার চলছে বাঁশি বিক্রি। তো আমাদেরও ইচ্ছা আছে এটাকে আমরা আরো গবেষণা করব, এটাকে কিভাবে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া যায় বাংলাদেশের এই বাঁশিটাকে, আমাদের বাঁশিগুলো যাতে ভারতের মতো সেল হয়, সেটা নিয়ে আমরা এখন গবেষণা করছি। এবং অদূর ভবিষ্যতে আমরাও যখন বাংলাদেশে অ্যামাজনের মতো প্ল্যাটফর্মগুলো চলে আসবে, তখন আমরা আমাদের পণ্যগুলো ওখানে দিতে পারবো এবং অ্যামাজনে যখন আমরা দিব তখন ওইখান থেকে আমাদের পণ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশে চলে যাবে। আমার পরিবারে এখন বর্তমানে আমার আম্মা আছেন, আমার ওয়াইফ এবং আমার একটা বাচ্চা আছে 3.5 বছর বয়স। আমার বাবা 2020 সালে মারা গেছে। আর আমার 2টা বোন আছে, 2টা বোনের আমার বড় সবাই, আমি ছোট পরিবারের। গ্রামের মানুষ এটা খুব ভালোভাবেই দেখে। প্রথম দিকে একটু হাসাহাসি করতো সবাই, তারপরে যখন দেখলো যে এটা করেও জীবন ধারণ করা যায়, জীবিকা অর্জন করা যায়, খুব সুন্দরভাবে একটা পরিবারের ভরণ পোষণ করা যায়, তখন তারপর থেকে এটা সবাই যখন বুঝলো, তারপর থেকে এখন সবাই সাপোর্ট করে গ্রামের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তারকা অনুষ্ঠানের মাধ্যমে একাধিকবার বাংলাদেশ টেলিভিশনে বাঁশি বাজানোর সুযোগ পান তিনি। এছাড়াও শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন নাটক বা প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ডের জন্য বাঁশি বাজাতে তিনি আমন্ত্রণ পান এবং বাঁশি বাজিয়েছেন তিনি। বন্ধুদের পরামর্শে এক পর্যায়ে খোলেন ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে তিনি তার বাঁশি বাজানোর ভিডিও আপলোড করে ব্যাপক সাড়া পান। তখন ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা তার কাছ থেকে বাঁশির প্রাপ্তিস্থান বা কিনতে আগ্রহী হন।
সেই থেকে তিনি সিদ্ধান্ত নেন নিজেই বাঁশি তৈরি করবেন, এটাকেই পেশা হিসেবে বেছে নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেও তিনি আর চাকরির পিছনে ঘুরেননি, চলে আসেন নিজ গ্রামে, নিজ বাড়িতে। চাকরির পিছনে না ছুটেও নিজের পছন্দের কাজ বাঁশির পাশাপাশি তিনি বাড়িতে বিভিন্ন রকম কৃষিকাজ, গরু ও ছাগল লালন পালন করে মাসে লাখ টাকা আয় করেন। তার বিশ্বাস, তৃপ্তি এবং শান্তি জীবনের বড় সাফল্য, সেটা তিনি এখানে খুঁজে পেয়েছেন। বিভিন্ন ধরনের ক্রেতা আছে, যেমন যারা নতুন শিখছে, আমাদের ভিডিওগুলো যেহেতু অনলাইনে যায়, তাছাড়া যারা বাঁশি বাজায় প্রত্যেকেই অনলাইনে ভিডিও শেয়ার করে, তো তাদের ভিডিও দেখে অনেকেই শিখতে আগ্রহী হয়। তো যারা আগ্রহী হয় তারা আমাদের সাথে যোগাযোগ করে, যেহেতু আমরা এগুলো রিভিউ করি, এটা আমরা মার্কেটিং করি ফেসবুকে। তো ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখে যারা নতুন শিখছে তারা আমাদের থেকে বাঁশিগুলো সংগ্রহ করে। তাছাড়া প্রতিটা জেলায় কিছু বাউল শিল্পী থাকে, বাউল গানে বাজানোর জন্য তাদের বাঁশির সেট প্রয়োজন, তারা আমাদের কাছে যোগাযোগ করে, আমরা বানিয়ে অনলাইনে এটা কুরিয়ার করে পাঠিয়ে দিই। 2020 সালের 25শে মার্চ সেলিমের বাবা মারা যাওয়ার পর বাড়িতে থাকাটাকেই পছন্দ করেন তার মা। তার মা বলেন, তার ছেলে বাড়িতে থেকেই ভালো আছে, নিজের কাছে আছে, ভালো লাগে। আমার ছেলে ভালো, বাড়িতে বসে থাকি, বাঁশি বিক্রয় করে, বাঁশি শিখায়, আরও ভিডিও বানাই। না, চাকরি আমার ছেলের ভালো লাগে না, বাড়িতে আছে। আমার একটাই ছেলে, বাড়িতে থাকে, আমার খুব ভালো লাগে, এটাই আমি চাই। এক সন্তানের জনক সেলিম রেজা এই বাঁশি বিক্রির আয় থেকেই ইতিমধ্যে 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বিশিষ্ট একটি বাড়ি করছেন। তিনি জানান, খাগড়াছড়িতে এই ধরনের বিশেষ বাঁশ উৎপাদন হয়, এগুলোকে মুলি বাঁশ বলা হয়। বাঁশ সংগ্রহের পরে বাড়িতে এনে বাঁশের গুণগত মান বৃদ্ধির জন্য প্রথমে 3 থেকে 4 মাস পানিতে জাগ দিয়ে রাখা হয়। এরপরে বাঁশির স্থায়িত্ব ও গুণগত মান ভালো হয়। পরে সেগুলো নির্দিষ্ট মাপে কেটে সুনির্দিষ্ট মাপ বা স্কেল অনুযায়ী একটি বাঁশিতে মোট 7টি ছিদ্র করা হয়। শিরিষ কাগজ দিয়ে ঘষে বাঁশিকে চকচকে করা হয় এবং বিভিন্ন রকম রঙিন সুতা দিয়ে বেঁধে বাঁশিকে সৌন্দর্যমণ্ডিত করা হয়। সেলিম রেজা জানান, বাঁশির আকৃতি ও গুণগত মান অনুযায়ী 300 টাকা থেকে শুরু করে 5000 টাকা দামের বাঁশি তৈরি করেন। দেশের বিভিন্ন এবং পাশেবাদক শিক্ষার্থীরা এই বাঁশি কিনে থাকেন। সেলিম রেজা ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আমি তার বাঁশি বানানো এবং বাঁশি বাজানোর প্রক্রিয়া এবং সুর দেখে মুগ্ধ হয়ে তার কাছে বাঁশি সুর শুনতে এবং বাঁশি ক্রয় করতে এসেছি। তার বাঁশি শুনে আমি মুগ্ধ। সে যে আসলে গ্রামে এত সুন্দর একটা শিল্প তৈরি করতেছে এবং আগামী প্রজন্মের জন্য বাঁশি কিভাবে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এরকম একটা পরিকল্পনা উনি নিয়েছেন। আমি আসলে কৃতজ্ঞ তার প্রতি। তাছাড়াও প্রবাসী বাংলাদেশিরা তাদের অবসর কাটানোর জন্য বাঁশি সংগ্রহ করে থাকেন, তখন কুরিয়ার সার্ভিস অথবা এ সকল প্রবাসীর স্বজনদের মাধ্যমে বাঁশি পৌঁছে দেওয়া হয়। ভবিষ্যতে পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, তার ইচ্ছা সঙ্গীতের উপরে উচ্চতর ডিগ্রি নিয়ে বাঁশি শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য রাজশাহী অথবা কুষ্টিয়া সদরে একটি বাঁশি শিক্ষা কেন্দ্র গড়ে তোলার প্রবল ইচ্ছা রয়েছে।